হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পিঙ্কি চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটু ঘুরু করবো আর তার সাথে মুভি দেখবো। কী মুভি দেখবো, কোথায় ঘুরতে যাবো সবটাই তোমাদেরকে জানাবো। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর উবের বুক করেছিলাম। এই টাইমে উবের পাওয়া যাচ্ছিল না, তাই আমরা রিক্সা করে হাইল্যান্ড পার্কের সামনে চলে এসেছি। আমি আর মা মলের দিকে এগাচ্ছি রিক্সা থেকে নেমে। প্রীতম একটু গেছে আমার জন্য হাজমোল্লা আনতে, আমার একটু গাটা গুলাচ্ছিল সেই কারণে। তো আমরা এখন মলের দিকে যেতেই দেখলাম সামনে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, যেহেতু ক্রিসমাস সেই কারণে। কালকেই 25 তারিখ ছিল আর এটা হচ্ছে 26 তারিখের ভিডিও। আমরা 26 তারিখে গেছি, 25 তারিখ প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে প্রীতম আমাকে বাইরে নিয়ে যায়নি, তাই আমি খুব কান্নাকাটি করেছিলাম। তো তার মধ্যে আরও একটা জিনিস হয়েছিল, খাদান দেখবো ভেবেছিলাম, বাট তার একটা টিকিটও পাওয়া যায়নি, পুরো ফুল স্লট ছিল। তো সেই কারণে প্রীতম আজকেই টিকিটটা বুক করেছে আর পুরো একদম 4টের শো ওরকম বুক করেছে। তো যাই হোক, আমরা চলে এসেছি। আমি মা এই জায়গাটায় ঘুরছি, সুন্দর করে সাজানো, যেহেতু দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো মাকে কিছু আমি এখানে ফটো তুলে দিলাম আর আমি আর মা দুজনে একটু ফটো তুলে নিয়েছি। দেখো তোমরা বলো কত সুন্দর লাগছে দেখতে এখানটা। তোমাদের কীরকম লাগছে জানিও কমেন্ট সেকশানে। আর স্যান্টাটা না ডান্সও করে, কিন্তু এখন বন্ধ আছে, মানে এখন যেহেতু দিনের আলোটা আছে না সেই কারণে। তো আমরা কিন্তু খাদান দেখতেই এসেছি। আমি কিন্তু প্রথমবার দেবের মুভি হলে দেখব, এর আগে আমি কোনোদিন দেখতে আসিনি। আর এখানে যে সব মডেলগুলোকে দেখাচ্ছে, আমার যখন ফ্যাশন শো হয়েছিল ওই মডেলগুলোই কিন্তু ফ্যাশন শোতে ছিল, তাই মাকে আমি দেখাচ্ছিলাম যে মা দেখো এরা আমার ফ্যাশন শোর মডেল ছিল। তো যাই হোক, এখন আমরা লিফটে করে চলে যাব হচ্ছে 3rd ফ্লোরে, কারণ ওখানেই আইনক্স। স্টিলের হলে অ্যালাউ করতে, প্লাস্টিকেরটা করবে না মনে হয়। আমরা যে আজকে খাদান দেখবো সেটা শো কিন্তু স্ক্রিন 3তেই ছিল, তো আমাদের সিটটা স্ক্রিন 3তেই আছে, আমাদেরকে ভেতরে যেতে হবে। কিন্তু হাতে কিছুটা টাইম ছিল যেহেতু আমাদের, তো সেই কারণে আমরা একটু ঘুরছিলাম আর সব জায়গায় আমরা খাদানের পোস্টার খুঁজছিলাম। এই প্রথমবার দেখলাম যে মানে সিনেমা হলে মুভিটা চলছে তার নাকি কোনো পোস্টারই নেই, কোনো কোণে নেই খাদানের পোস্টার। সব রকম মুভির পোস্টার দেখতে পাচ্ছি, খাদানের দেখতে পাচ্ছি না। তাই আমি আর প্রীতম খুঁজতে বেরিয়েছি। আলটিমেট খুঁজে পাইনি, তাই মাকে হলের ভেতরে ঢুকিয়ে দিলাম মাকে বসানোর জন্য। মাকে আমরা বসিয়ে তারপর আমরা একটু বাইরে যাব। এখনও দেখতেই পাচ্ছ যে মুভিটা শুরু হয়নি, আমরা একটু বাইরে গিয়ে ঘুরবো। আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি, এখন অনেকটা টাইম আছে, আমরা ভেতরে বসে আছি অন্ধকারে। দেখো সিঁড়িগুলো কত সুন্দর দেখতে লাগছে, শুধু লাইট জ্বলছে। এটা আমাদের সিট নাম্বার। মুভি এখানে শুরু হয়ে গেছে, তো চলো এখন আমরা মুভিটা দেখি আমাদের সাথে সাথে। তো তোমরাও দেখো ছোটো ছোটো ক্লিপগুলো। ওটা আমার হক কাটাই। কি আমার হক আছে, তোকে ভালোবাসি রে, বিয়া করব। আর আমি যদি না করি তাহলে খাদানে চাপ দেব। মুভি দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সবার মুখে তো শুনেইছিলাম মুভিটা ভালো হয়েছে, নিজেরা দেখার পরে আরও রিয়েলাইজ করলাম যে হ্যাঁ সত্যি মুভিটা খুব ভালো হয়েছে। অন্যরকম স্টোরি, দেবকে একটু হাটকে দেখিয়েছে, তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। পয়সা বসুল একদম। মাকে লিফটে করে আমরা নিচে নামিয়ে দিয়েছি, এখন আমি আর প্রীতম এসকেলেটরে করে নিচে নামছি। মলটা বেশ ভালোই, এদিক সেদিক করে বেশ সুন্দর সাজিয়েছে। এখন আমরা একদম নিচে চলে এসেছি, যেখানটায় প্রথমে ফটো তুলছিলাম। এখানে আমি প্রীতম যেহেতু ফটো তুলিনি সে কারণে আমরা একটু ফটো তুলে নিলাম। এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে একটু ঘুরতে যাবো। আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। এটাই ঢোকার সময় কিন্তু অতটা ভালো লাগছিল না, সন্ধে বলে লাইট দিয়েছে, ভালো লাগছে। আর আমার হাতে একটা মিষ্টি দেখালাম তোমাদেরকে, মানে একটু বড়ই ছিল, সবাইকে ভাগ করে দিয়েছি, আর ওটা আমার ভাগের ছিল। আমি একটুখানি মা চা খাচ্ছিলো বলে আমি পাশে একটুখানি ওই কালী ঠাকুরের মন্দির ছিল দেখতে গেছিলাম, তো ওনারা নিজে থেকে প্রসাদটা দিয়েছে, তাই আমি সবাইকে ভাগ করে দিলাম। এই যে মা কালী, এসেই প্রসাদ পেয়ে গেছি। আমরা এখন পাটুলি যাব, তাই রিক্সা করে চলে আসলাম হচ্ছে নচিকেতার যে চায়ের দোকানটা, তার পেছন দিকে যে রাস্তাটা সেখানটায়। ভেতর থেকে আমরা রিক্সা করে এসেছি।
সেই তো আমি ধোসার গন্ধ পাচ্ছিলাম, বাট কোথাও ধোসা দেখতে পেলাম না। আমার তখন থেকেই ধোসা খেতে ইচ্ছা করছিল। তারপরে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চললাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল পাটুলিতে। তো তোমাদেরকে ভিড়টা তো অবভিয়াসলি দেখাবোই, দেখো কীরকম ভিড় আছে, বিশেষ করে যেদিকটায় খাবারের দোকান সেখানটায়। আর তোমরা তো জানোই যে পাটুলি প্রচণ্ড ভিড় হয়, সেটা অকেশন পারপাসে বেশি, আর না হলে সচরাচর তো সন্ধ্যেবেলায় ভিড় থাকেই। আচ্ছা, তুমি ভিড়টা তুলে কি করবে আমি শুনি। মা বেকার বেকার ক্যামেরা জ্যাম করছে। সবার মতো আমরাও ভিড়ে দোকানই খুঁজছি যে কি খাওয়া যায়, কারণ মা আর প্রীতম কিছু খাবে। তো ওরা একটা দোকান চুজ করলো, এখন সেখানে দাঁড়িয়ে খাবার দাবার অর্ডার দিচ্ছে। আমরা যে দোকানে খাবার অর্ডার দিয়েছিলাম দোকানের নাম হচ্ছে দক্ষিণী। এখানে প্রীতম কিছু বাটার ফ্রাই ফিশ কবিরাজি আনতে গেছে। এই দোকানে এটা কি ফিশ বাটার ফ্রাই? না, গন্ধরা চিকেন বাটার ফ্রাই। কোনটা? এই ধারেরটা গন্ধরা চিকেন বাটার ফ্রাই, তারপরে ফিশ কবিরাজি। তুই বললি একটা নাকি ফিশ কবিরাজি? হ্যাঁ, এটা দাও। আজকে 26শে ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বরের থেকে ভিড়টা অনেকটাই কম, কারণ কালকে প্রচুর ভিড় ছিল। প্রীতম যাওয়ার সময় দেখেছে, প্রীতম আমাকে বলছিল প্রচণ্ড ভিড় ছিল। আর আজকে দেখো ভিড়টা সেই তুলনায় অনেক কম। খাবারের দিকটাতে অনেকটা ভিড় আছে, আর এইদিকে যে লাইটিং করেছে মেন এদিকটাতেই সাজিয়েছে, এদিকে সেরকম কিন্তু ভিড় নেই যেই ভিড়টা 25 ডিসেম্বরে থাকে। তোমাদের 25 ডিসেম্বর কীরকম কাটলো আমায় কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও কে কোথায় ঘুরতে গেছিলে। আমার তো আর ঘুরতে যাওয়া হয়নি 25 ডিসেম্বরে, আমাদের বাড়ির সামনে পাটুলির কাছে, তাই পাটুলি ঘুরে নিলাম আমরা একটু। তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে তোমরা কিন্তু খেয়াল করতে পারবে এই যে ভিডিও ক্লিপটা এখন তোমরা দেখছো, সেখানে রাস্তার পাশে একটু খেয়াল করে দেখো অনেক কিছু সোলার জিনিস ভেঙে পড়ে আছে। মানে দেখো কালকে সবে 25 ডিসেম্বর গেছে, এত সুন্দর করে এখানে সাজানো হয়েছিল, আর আজকে 26শে ডিসেম্বর, মানে কোনো এই নেই, এত ভিড় ছিল, হয়তো সেই কারণে ভেঙে গেছে, হয়তো জানি না। তো আমরা ওখান থেকে চলে আসলাম হচ্ছে গড়িয়া স্টেশনের দিকে। এখানে চলে এসেছি হচ্ছে আমি ধোসা নিতে, কারণ হচ্ছে মা আর প্রীতম তো খেয়েছে, আমি খাইনি। এখান থেকে ধোসা নেবো, নিয়ে তারপরে বাড়ি যাব। আর উল্টো দিকেই ওই যে আলোটা দেখা যাচ্ছে ওখানে মেলা বসেছে, কিন্তু মা মেলায় যাবে বলছিল, প্রীতমের শরীরটা ভালো লাগছে না, তাই আমরা বাড়ি চলে এসেছি। এখন এসে আমি বাড়ির সিঁড়িতে বসে আছি, মা নিচে জুতো খুলছে, আর চাবি বাবা দোকানে নিয়ে চলে গেছে। প্রীতম এখন গেছে চাবি আনতে, আর আমরা চুলের অবস্থা দেখো। প্রীতম বাড়িতে ঢুকেই খেলা দেখতে শুরু করে দিয়েছে, আর আমি ফ্রেশ হয়ে নিলাম। আজকে ডিনার হচ্ছে আমাদের এই ধোসা আর মেন্দু বড়া। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।